নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম 2 2025 সালের জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি অষ্টম অধ্যায় সলভ করাবো উত্তর উপনিবেশিক ভারত ও 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। তো আজকে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, যে দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? জুনাগড়। দুদিকের অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। ঠিক আছে, ট্রেন টু পাকিস্তান কার লেখা? ট্রেন টু পাকিস্তান কিন্তু খুশবন্ত সিংয়ের লেখা। দাঁড়া একটু জুম করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর দেখো, চার দিকে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953। দেশের রাজ্য ছিল না বোম্বে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত 1960। স্বাধীনতা প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে। স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। নেহরু লিয়াকত চুক্তি 1950। উদ্বাস্তু সমস্যা হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেশের রাজ্যগুলি ভারত অন্তর্ভুক্তি সর্দার বল্লভভাই প্যাটেল। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত মালাবার উপকূলে। ওকে। জুনাগড় রাজ্যটি ভারত অন্তর্ভুক্ত হয় 1949 সালে। পুরুলিয়া দেশীয় জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিল ফজল আলী। সিরিয়াসা গ্রাম দক্ষিণরঞ্জন বসু। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন কাশ্মীরের। তো দেখো, মিড নাইট চিলড্রেন সলমন রুশদি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। স্বাধীনতা লাভের সময় ভারতের ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরি। রাজ্য পুনর্গঠন কমিশন হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। দেখো তারপরে কোশ্চেন কী আছে একটু দেখে নাও, এক সেকেন্ড। দেখো তারপরে কি বলেছে। টু 24 দাগের প্রশ্ন আনসার হবে রাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 25 দাগে দ্য মার্জিনাল ম্যান প্রান্তিক মানব প্রফুল্ল চক্রবর্তী। আনুষ্ঠানিক হায়দ্রাবাদের ভারত অন্তর্ভুক্তি হয় 1950-এর 26শে জানুয়ারি। ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। রাজাকার নামে সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। তো দেখো, বাংলায় পাঞ্জাবে রাজাকার, তাই তো। অ্যান্সার হবে আমাদের হায়দ্রাবাদে। ঠিক আছে। সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1975। ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 1952। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 31 থেকে স্বাধীনতার স্বাদ গ্রন্থটি রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ। পাকিস্তান অফ পার্টিশন অফ ইন্ডিয়া ডক্টর বি আর আম্বেদকর। হিমাচল প্রদেশ গঠিত হয় 1966। 1947 সালে ভারত দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। শিকড়ের সন্ধানে কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। কোন কমিশনের সুপারিশ ভিত্তিতে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে কাশ্মীর ভারত অন্তর্ভুক্ত হয় 26শে অক্টোবর 1947। তো দেখো, একটু বোঝা যাচ্ছে না এখান থেকে, দেখো। হ্যাঁ দেখো, এবার বোঝা যাবে। তারপরে কি বলেছে। তারপরে বলেছে যে আহ, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আধার মানিক গ্রন্থের রচয়িতা মহাশ্বেতা দেবী। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 18 জুলাই। ভারতের 42 দাগের অ্যান্সার হবে হিন্দিতে। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে ভারতের সেনার হায়দ্রাবাদ অভিযানে নেতৃত্ব দেন জে.এন. চৌধুরী। ভারতভুক্ত হয় 1961। 45 দাগের অ্যান্সার হবে পত্তি শ্রীমাল্লু। 46 দাগের রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে 22। তারপরে অ্যান্সার হবে 1945। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে হয় তেলেঙ্গানা। 52 দাগের প্রশ্ন উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য যে চুক্তি হয় নেহরু লিয়াকত চুক্তি, যেটা 1950 সালে হয়েছিল। ঠিক আছে, খাতা লিখে রাখবে নেহরু লিয়াকত চুক্তি। তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে গান্ধী আরোহণ চুক্তি হয়েছিল
হ্যালো। উদ্বাস্তু সমস্যা সমাধান নেহরু লেখক, এটা তো বলেছি। 53 দাগের অ্যান্সার হবে হরি সিং। অর্ধেক জীবন অ্যান্সার হবে সুনীল গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনার হিরণময় বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ভারতের গোয়া দমন দিউ ছিল পর্তুগিজ উপনিবেশ। তারপরে অ্যান্সার হবে 2000 খ্রিস্টাব্দে। তারপরে অ্যান্সার হবে ভীমরাও রামজি আম্বেদকর। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। হ্যালো, শুনতে পারছো তোমরা? তারপরে দেখো, মেঘে ডাকা দ্বারা ঋত্বিক ঘটক। তমস গ্রন্থটির লেখক বিশ্ব সাহানি। 62 থেকে অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালচারিয়া। বিষাদ বৃক্ষ মিহির সেনগুপ্ত। তারপরে অ্যান্সার হবে 1946। তারপরে অ্যান্সার হবে 1936, না 1963। তারপরে 66 থেকে অ্যান্সার হবে গোয়া। ঠিক আছে। পরের প্রশ্ন অ্যান্সার হবে 2000 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন অ্যান্সার হবে সিকিম। তারপরে হবে 1952 জয়ন্ত চৌধুরী। 1963 শেখ আবদুল্লাহ। পরে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।